আমাকে আদেশ দেওয়া হয়েছে যে ভগবানের সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা রাসলীলা আস্বাদন করানোর জন্য। এই যে রাসলীলা, অনেকে বলে, অনেকে ভাবে যে ওখানে রাস হচ্ছে, চল একটু রাস হচ্ছে তো গিয়ে একটু নৃত্য দেখে আসি। রাস মানেই তো নৃত্য, গিয়ে একটু নৃত্য দেখে আসি চল। মা, এই যে রাসলীলা, রাসলীলা মানেই কি শুধু নৃত্য? অনেকে ভাবে যে রাসলীলা মানেই শুধু হচ্ছে নৃত্য, শুধু বলবেন নাচের গান হোক, নাচের গান হোক, তাই তো? তা আজকে আমরা এই যে রাসলীলা আস্বাদন করব, এই রাসলীলা শুনতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কি? আপনারা রাসলীলা শুনেছেন? আরে লজ্জা পাওয়ার দরকার নেই, আমি তো এখানকারই উঠবো নাকি। চেনেন না আমাকে? কারা কারা চেনেন এখন হাতে তুলে দেখান যে আমরা চিনি। এ বাবা, কেউ চেনে না? সবাই নতুন লোক তাহলে, মেদিনীপুর থেকে এসছে। কারা কারা চেনেন, কারা কারা চেনেন না একবার হাতে তুলে দেখান। বাবা, আপনি চেনেন না? তো ভালো। তা আমরা এই যে রাসলীলা শুনবো, আপনারা রাসলীলা দেখেছেন তো? কাদের রাসলীলা এখনো দেখা হয়নি একবার বড় করে হাতটা তুলে দেখান যে আমরা রাসলীলা দেখি। শুনেছেন তো? তা এই যে রাসলীলা অনেক জায়গাতে তো শুনতে যাই আমরা। তা এই যে রাসলীলা শ্রবণ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি জানতে হবে? এই রাসলীলা কিভাবে সৃষ্টি হয়েছিল। রাসলীলা, রাস কথার মানে কি, আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ এত লীলা থাকতে তার সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা এই রাসলীলাকে বলেছিল, সেটা আগে জানতে হবে। এই যে আমরা যে রাসলীলা আস্বাদন করব, তা এই যে রাসলীলা সর্বপ্রথম শুনেছিলেন কে? আপনারা তো শুনেন তো? শোনো, তোমরা শোনো, এইদিকে তোমরা রাসলীলা শোনো, শোনেন না কেউ? সর্বপ্রথম শুনেছিলেন কে? কে? তুমি? সর্বপ্রথম শুনেছিলেন কে? রাজা পরীক্ষিত। আর এই যে রাসলীলা সর্বপ্রথম শুনিয়েছিলেন কে? তিনি আমাদের মতো সাধারণ ব্যক্তি তো নন। আমার রাসলীলা সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই, রাসলীলা সম্পর্কে আমি বেশি কিছু জানিও না। কেমন করে আপনাদেরকে শোনাবো সেটা আমি বলতে পারবো না, আর আমি যে আপনাদেরকে শোনাতে পারবো এমনটাও না। কিন্তু সর্বপ্রথম রাসলীলা শুনিয়েছিলেন কে? বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন সুখদেব গোস্বামী। এই যে সুখদেব গোস্বামী কি করেছিলেন? রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে শোনো রাজা পরীক্ষিত, তুমি এই যে রাসলীলা আস্বাদন করবে, তবে শোনো, তুমি যে রাসলীলা আস্বাদন করবে, এই রাসলীলা শুনতে গেলে তোমাকে একটা সাবধান মন্ত্র করতে হবে। সেটা কি বলছে? সাবধান মন্ত্র। কি মন্ত্র বলছে? যে শোনো রাজা, তুমি যদি রাসলীলা শুনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? এই ইহ জগতের সাথে আর পরজগতের মানে ভগবানের সাথে, গোবিন্দের সাথে তুলনা করলে কিন্তু হবে না। কেন বলছো? আচ্ছা, আপনারা একটু আসতে, অনেক গল্প হয়েছে, একটু আসতে। এই যে রাসলীলা, আচ্ছা রাস বানান কি?
কি জোরে বল। গয়াকার দন্তেশ্বর। গয়াকার রাস বানান কি? আচ্ছা কথা বলতে হবে একটু, সারাক্ষণ আমি আর বকবক করতে পারবো না, কথা বলতে হবে। রাস বানান কি বল, রাস বানান কি? লয়াকার দন্তেশ্বর, তাই তো? লয়াকার দন্তেশ্বর রাস। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন কি, যে শোনো রাজা পরীক্ষিত, এই যে রাস, রাস বানান কি? রাস বানান হলো লয়াকার দন্তেশ্বর রাস। শোনো, তুমি যদি রাসলীলা শুনতে হয় তোমাকে, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এই যে লয়াকার দন্তেশ্বর রাস, আচ্ছা আপনারা বলুন তো, মন দিয়ে বলবেন, ঠিক আছে? ওরকম লজ্জা পাওয়ার কিন্তু কোনো দরকার নেই, তাহলে কালকে সকালে আবার আমি বলবো কেন লজ্জা পেয়েছি, ঠিক আছে? তো রাসের থেকে আমি যদি প্রথমে ওই লয়াকার দন্তেশ্বর তো মাঝখানে যদি আকারটা তুলে দিই, তাহলে কি হবে? কি হবে জোরে বলো। রস। রস। তা এই যে রয়ের থেকে ওই যে নিচে যে বিন্দুটা আছে, ওই বিন্দুটা আমি যদি তুলে দিই, তাহলে কি হবে? বস। তাই রাজাকে এখন সুখদেব গোস্বামী বলছেন যে শোনো রাজা পরীক্ষিত, তোমাকে যদি রাসলীলা শুনতেই হয়, তাহলে প্রথমে তোমাকে রাসের বশবর্তী হতে হবে, তারপর রাসের বশবর্তী হয়ে তার মধ্যে একটা আকার যোগ করতে হবে, তবেই তুমি শুনতে পাবে রাস। এই যে আকারটাকে শুধু শুধু কি আকার দিতে বলেছিল, নাকি শুধু শুধু নাম হয়েছিল রাস? আকারটা হলেন মূরতি। মূরতি মানে কি? মূর্তি। কার মূর্তি? কার মূর্তি? আমাদের মূর্তি ওই রাসের মাঝখানে কি যাবে? যাবে না। তাহলে কার মূর্তি? ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন যে শোনো রাজা পরীক্ষিত, তোমাকে রাসলীলা শুনতে গেলে সর্বপ্রথম রসের বশবর্তী হতে হবে, হয়ে তারপর তাকে আকার যোগ করতে হবে। আর যদি ওই আকারটা না থাকতো কি হতো? ইহজগতের সাথে আর আমার গোবিন্দের সাথে দুটো সব এক হয়ে যেত, কিছু কোনো তফাৎ থাকতো না। বেরিয়ে আসে, তাই তো? এবার এই যে রাস কথার মানে কি বোঝা গেল তো? মানে যে রাস, এবার এই রাস ভগবান শ্রীকৃষ্ণ কেন করেছিলেন? কেন করেছিলেন বলুন দেখি? কেন করেছিলেন? কারণ ভগবান যে রাস করেছিলেন, এই রাস করার জন্য কেউ তাকে সাধনা করেছিলেন। অনেকের সাধনার ফলে ভগবান রাস করেছিলেন। তাই আমাদেরকে প্রথমে কি জানতে হবে? সাধনত্ব কাকে বলে? সাধনত্ব কাকে বলে? এটা কিন্তু খুব সহজ জিনিস। সাধনত্ব হলো কোনো কিছু পাওয়ার আগে আমরা যেটা অর্জন করি, মানে যেটা আমরা চেষ্টা করি, তাকে কি বলা হচ্ছে? সাধনত্ব। একটা উদাহরণ দিচ্ছি, যারা পড়াশোনা, কারা কারা এখানে পড়াশোনা করেন? কারা কারা পড়াশোনা করো? সবাই। তা এই যে পড়াশোনা যারা করে, আপনারা তো অনেকেই করেছেন, তো এই যারা পড়াশোনা করেন, দেখবেন পরীক্ষা হয় তো, পরীক্ষার আগে কি করতে হয়? পরীক্ষার আগে কি করতে হয়? বই বন্ধ করতে হয়, টিভি দেখতে হয়, তো পরীক্ষার আগে আমরা এই যে বই পড়ে কি করি? আমরা যেটা পরীক্ষা হবে সেটাকে আমরা পুরো মুখস্থ করি, মানে সেটা নিজের মধ্যে অর্জন করি। এটাকে কি বলা হয়? সাধনা। তা এই যে সাধনত্ব, কারা সাধনা করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য?
সাধনা করেছিলেন কারা? বৃন্দাবনের ব্রজ গোপী যারা সাধনা করেছিলেন, তারা ওই কার্তিক মাসে কাত্যায়নীর ব্রত হয়। এই কাত্যায়নীর ব্রত টানা 1 মাস ধরে করেছিলেন। কেন করেছিলেন? গোবিন্দকে শুধু একটি রজনীতে নিজের প্রতিরূপে পালন টানা 1 মাস তপস্যা করেছিলেন। ওই যমুনার জলে দাঁড়িয়ে টানা 1 মাস তপস্যা করেছিলেন। গোপীরা কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত করার জন্য প্রত্যেক দিন রাতে যমুনার জলে গিয়ে আর নিজেদের বস্ত্রগুলিকে একটা একটা করে যমুনার ঘাটে খুলে আর যমুনার জলেতে দাঁড়িয়ে আর মা কাত্যায়নীর আরাধনা করত। তাই আমরা তো এখন রাসলীলা আস্বাদন করব, তাই তো? তা আমরা যে এখন রাসলীলা আস্বাদন করব, তা এই রাসলীলা আস্বাদন করার আগে আমাদেরকেও একবার মা কাত্যায়নীর আরাধনা করতে হয়, করতে হবে তো। কারণ গোপীরা কাত্যায়নীর আরাধনা করে, কাত্যায়নীর সাধনা করে গোবিন্দকে নিজের করে পেয়েছিলেন। তাই আমাদেরকে এই রাসলীলা শোনার আগে একবার মা কাত্যায়নীর আরাধনা করতে হয়। সবাই মিলে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং সবাই মিলে হাত দুটি জোড়ো করুন। সবাই মিলে হাত দুটো জোড়ো করে আমরা মা কাত্যায়নীর একটু আরাধনা করি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী নারায়ণী নমস্তুতে। দুর্গা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। দুর্গা দর্শক সবাই তুমি এইভাবে মা কাত্যায়নী যখন আরাধনা করেছে, মা কাত্যায়নী এখন এসে গোপীগণকে বলছে যে গোপীগণ, তোমরা আমার এমন ভাবে তপস্যা করেছো, আমি তোমার তপস্যায় বড় সন্তুষ্ট হয়েছি।
তোমরা বলো তোমাদের কি বলছে। এখন গোপীগণ মা কাত্যায়নীকে বলছে, হে মা কাত্যায়নী, আমরা আপনার তপস্যা করেছি, আমরা এই যে কার্তিক মাস জুড়ে আপনার তপস্যা করেছি, আমরা আপনার কাছে আর কিছুই চাই না, চাই শুধুমাত্র একটি জিনিস। কি সেটা? বলছে, হে মা যদুমা, হে মা কাত্যায়নী, আমরা কি চাই জানো? আমরা বেশি কিছু চাই না। হে মা কাত্যায়নী, আমাদেরকে তুমি ওই গোবিন্দকে একটি রজনীতে আমাদের প্রতিরূপে দান করো, আমরা শুধু এটাই চাই। মা কাত্যায়নী বললেন, বেশ, তাহলে এটাই হবে। তোমরা যখন চেয়েছো মন থেকে, তবে তোমাদের মনের আশা পূরণ হবে। এই বর দিয়ে কাত্যায়নী সেখান থেকে চলে গেছে। এবার গোপীগণ তারা এখন ওই বর পেয়ে, গোবিন্দকে তো স্বামী রূপে পাবে, ওই বর পেয়ে মনের আনন্দে কি করছে? যমুনার জলে গিয়ে জলকেলি করছে, যমুনার জলে গিয়ে জলকেলি করছে। বসনগুলো কোথায় আছে? কোথায় আছে? যমুনার ঘাটে পড়ে নেই কিন্তু। বস্ত্রগুলোকে যমুনার ঘাটে রেখে আর স্নান করতে নেমেছে। স্নান করতে নেমে আর কি করছে? জলকেলি করছে। এই জলকেলি করতে 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 হঠাৎ একজন গোপী দেখতে পেল জলের মধ্যে কিছু একটা লাল হয়ে আছে। তাই এবার সেই গোপী যে নাকি দেখেছে, সে পাশে যে গোপী আছে সেই গোপীকে এখন বলছে, এই গোপী, ওটা কি লাল হয়ে আছে? বললে কি? বলতে পারি না। বলছে, এই গোপী, ওটা কি লাল হয়ে আছে ওখানে? বলছে, কই? তখন সেই গোপী বলছে আর এক গোপীকে, কি বলছে? বলছে, দেখ দেখ সখী জল কেন লাল, দেখ সখী জল কেন লাল, দেখ সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলাল, দেখ দেখ সখী জল কেন লাল, বলছে, কই? ওই তো লাল হয়ে আছে। তখন যে গোপীরা দেখেছে সে আরেকজন গোপীকে দেখে বলছে, এই গোপী, ওটা কি লাল হয়ে আছে? বলছে, ওটা আমার কি হবে? ওই দেখ, দেখ কি ওটা? মালা। একজন গোপী আরেক গোপীকে বলছে যে, ওই দেখ, ওখানে দেখ কে পা দুলাচ্ছে, দেখ কে পা দুলাচ্ছে? মা গোবিন্দ পা দুলাচ্ছে। তাই সেই গোপী এখন আর এক গোপীকে কি বলছে? জল কেন লাল হবে না? বলে, কেন? বলছে, জলের ভিতর নন্দ দুলাল, দেখ দেখ সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলাল, দেখ দেখ সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলাল, দেখ দেখ সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলাল, দেখ দেখ সখী জল কেন লাল। এবার মা যেইটা দেখেছে গোবিন্দ উপরে বসে আছে আর ওই যে রাঙা চরণ জলের মধ্যে পড়েছে আর জলটাকে কেমন লাল দেখাচ্ছে, যেইটা দেখেছে এমন অবস্থা, তখন সবাই গোপীগণ, গোবিন্দ তো জলে নিজে দর্শন করছে, গোপীগণ এখন বলছে,
যে গোবিন্দ আমাদের জলকেলি দর্শন করছে, তাহলে আমাদের আর বেশিক্ষণ থাকলে হবে না, আমাদেরকে উঠে পড়তে হবে। এবার না যখন উঠতে যাবে দেখছে কি বস্ত্রগুলো আর নেই। বলছে বস্ত্রগুলো নেই কেন? কোথায় গেল বস্ত্র? বস্ত্র কোথায় গেছে? এটা তোরই কাজ। বস্ত্র কোথায় গেছে? কোথায় গেছে? বলছে বস্ত্রগুলো গেল কোথায়? খোঁজ খোঁজ খুঁজে দেখ কোথায় গেছে। খুঁজে খুঁজে আমার পাচ্ছে না। তখন গোবিন্দ ওই গাছের উপরে উঠে আর কি করছে? বংশীধ্বনি করছে। এখন বংশীধ্বনি করছে, ওপর থেকে ওই বংশীধ্বনি করছে। করতে করতে যেই না ওই বংশীধ্বনি গোপীদের কর্ণে গিয়েছে, গোপীগণ এখন ওপর দিকে তাকিয়েছে। ওপর দিকে তাকিয়ে কি দেখছে? যে গোবিন্দ যে ডালে বসে বাঁশি বাজাচ্ছে, সেই ডালে ওই যে বস্ত্রগুলো ওই ডালের ওপরেতে সব ঝুলিয়ে রেখে দিয়েছে। তখন গোপীগণ বলছে, গোবিন্দ তুমি আমার বস্ত্র নিয়েছো? বস্ত্র নিয়েছো? ওই বস্ত্রগুলো নিয়েছো, যেমন বস্ত্রগুলো আমাদেরকে তুমি ফিরিয়ে দাও। আমরা বস্ত্র পরে যে যার গৃহে ফিরে যাব। এখন গোপীগণ যেই না বলেছে, গোবিন্দ মা ওইসব দিকে কোনো কান দিল না। গোবিন্দ দিব্যি বসে বসে আর বাঁশি বাজাচ্ছে, বসে বসে বাঁশি বাজিয়েই যাচ্ছে। গোপীগণ যে এত করে বলছে সেদিকে কোনো কান নেই। কারা বৃন্দাবনে গিয়েছিল? বৃন্দাবনে জাননি কেউ? বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন সেখানে এখনো ওই গাছের ডালে বস্ত্র ঝোলানো আছে, বস্ত্র হরণ ঘাটে। সেখানেতে গেলে এখনো ওই যে গাছ আছে বস্ত্রহরণ ঘাট, বস্ত্রহরণ ঘাটে ওই যে গাছের ডালে বসে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর ওই যে বস্ত্রগুলো চুরি করিয়েছিল, ওই গাছেতে এখনো সেখানে অনেক কাপড় বাঁধা আছে। সেগুলো হয়তো গোপীদের কাপড় নয়, কিন্তু এখনো সেখানে কাপড় বাঁধা আছে। আর সেই গাছেতে নাকি এখনো ভগবান শ্রীকৃষ্ণের সেই মনোনিধ্বনি শোনা যায়। তা সেই ঘাটে গোবিন্দ কি করছে? গাছের ডালে উঠে বসে বসে মুরলি বাজাচ্ছে। গোপীগণ যখন অত করে বলছে শুনছে না, তখন গোপীগণ আর একবার বলেছে, এই যে কৃষ্ণ, গোবিন্দ তুমি তো বড় চোর দেখছি। তুমি ঘরে ঘরে ননি চুরি করো, ঘরে ঘরে তুমি মাখন চুরি করো, আর এখন তুমি আমাদের বস্ত্রগুলোকেই চুরি করে নিয়েছো। দাও আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও। যেই না বলেছে, গোবিন্দ বলছে দেব তো, তোমাদের বস্ত্র কি আর আমরা পরতে পারবো? আমি কি পরতে পারবো? মেয়েদের বস্ত্র তো ছেলেরা কেমন ভাবে পরবে? তোমাদের বস্ত্র তোমরাই পাবে, কিন্তু তার জন্য কি করতে হবে? তোমাদেরকে ওই এক এক করে জল থেকে ওপরে উঠে আসতে হবে, তবেই বস্ত্রগুলো পাবে, নইলে কিন্তু বস্ত্র পাবে। আচ্ছা, এখানে যত মায়েরা বসে আছেন, আপনাদেরকে যদি বলা হয় ওরকম অবস্থায় যেতে যাবেন? গোপীগণ বলছে আমরা কেমন ভাবে যাব? আমাদের বস্ত্র এমন ঘাটের ধারে ছিল, তুমি সেগুলোকে নিয়ে আর গাছের ডালেতে ঝুলিয়ে রেখেছো, আর তুমি বলছো আমাদেরকে এখন উঠে যেতে? আমরা পারবো না, তুমি আমাদের বস্ত্রগুলোকে ফিরিয়ে দাও। বলছে আচ্ছা গোপীগণ, তোমরা পারবে না কেন? তোমরা নারী আর আমি একজন পুরুষ, তাই সেই জন্য পারবে না? তোমরা একটা কথা বলো দেখি, এখানে যারা বসে আছে একটা কথা বলুন দেখি। গোপীগণ কাত্যায়নের ব্রত করেছিল কেন? কেন করেছিল? আর জোরে বলুন। গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। গোবিন্দ বলছে তোমরা ব্রত করেছিলে কেন?
আমাকে নিজের প্রতিরূপে পাবে বলে, তাই তো? তা তোমরা যদি আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে আবার আমার কাছে লজ্জা করছো কেন? স্বামীর কাছে তো লজ্জা চলে না, তোমরা লজ্জা করছো কেন? যেই না মা এই কথা বলেছে, এখন সকল গোপীর ওই যে মনে যে ভয়টা ছিল সকল ভয় কেটে গেছে। তারা এখন বলছে, গোবিন্দ, আমরা তো এতক্ষণ বুঝতে পারিনি, আমাদের মাথায় এটা আসেনি। সত্যিই তো, তোমাকে তো আমরা প্রতিরূপে পাবো বলে মা কাত্যায়নীর সাধনা করেছি, তাহলে আমাদের লজ্জা কেন? গোবিন্দ, আমরা লজ্জা করব না কেউ, আমরা একে একে যাচ্ছি, তুমি বস্ত্রগুলোকে দিয়ে দাও। এবার কি করেছে গোপীগণ, ওই উলঙ্গ অবস্থাতেই গোবিন্দের কাছে গিয়েছে। গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ দাও বস্ত্রগুলো দাও। গোবিন্দ মা একটা একটা করে বস্ত্র কিন্তু দিয়েই দিয়েছে। তখন সকল ব্রজগোপী গোবিন্দকে বলছে, গোবিন্দ গোবিন্দ, আমরা অনেক তপস্যা করে বর পেয়েছি তোমাকে প্রতিরূপে পাওয়া, তুমি কি আমাদের সেই আশা পূরণ করবে? গোবিন্দ বলছে, হ্যাঁ নিশ্চয়ই, কেন করবো না। শোনো, তোমাদের আশা আমি পূরণ করব, সেটা ঠিক সময় হলে তোমরা বুঝতে পারবে, এখন আমি তোমাদেরকে বলবো। কিন্তু মা আমি আপনাদেরকে বলছি যে এই ব্রজগোপীর মনের ইচ্ছা পূরণ করার জন্যই ভগবান কি করেছিলেন? রাসলীলা করেছিলেন। শুধু কি এই একটার জন্য করেছিলেন? ভগবান কি যে কাজ করে এই একটার জন্য করে? কখনো প্রচুর মাথায়তে প্ল্যান থাকে, তারপরে কাজ করে। তো আর একটা কি কারণ? কামদেবের খুব অহংকার ছিল, যে কামদেব মনে মনে ভাবতো যে আমি হলাম কামদেব, আমার শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ। এই মদন বাণ আমি যাকেই নিক্ষেপ করি না কেন তারই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। গোবিন্দ কামদেবকে বলেছিল যে, কামদেব, তুমি যে এমনভাবে অহংকার দেখাচ্ছ, তুমি যে এমনভাবে অহংকার করছো, শোনো আমি তোমাকে একটা কথা বলছি। তুমি হলে কামদেব, তোমার শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ, কিন্তু কামদেব তুমি ওই বাণ দিয়ে ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, কিন্তু ওই বাণ দিয়ে যদি আমাকে পরাজিত করতে পারো তবেই তুমি নিজেকে বীর বলে ঘোষণা করবে, নইলে করবে না। আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে যখন রাসলীলা করব, তখন ওই রাসমঞ্চে শতকোটি গোপীদেরকে নিয়ে রাসলীলা করব। তখন তোমার কাছে যত বাণ আছে তুমি ওই সমস্ত বাণ আমাকে নিক্ষেপ করবে। যদি এক বিন্দুর জন্য হলেও আমাকে টলাতে পারো তবেই জানবে যে তুমি বীর, নইলে নিজেকে বীর বলবো। তাই এই কামদেবের অহংকার চূর্ণ করার জন্যেও ভগবান কি করেছিলেন? রাসলীলা করেছিলেন। তা ভগবান এই যে রাসলীলা করেছিলেন, রাসলীলা কি একা একা করেছিলেন? আচ্ছা এদিকে বলুন তো, ভগবান কি একা একা রাসলীলা করেছিলেন? কাদেরকে নিয়ে করেছিলেন? গোপীদেরকে নিয়ে করেছিলেন। তা এই যে গোপীরা, গোপীগণ অনেক তো গোপী ছিল, তা এত গোপী হলো কোথা থেকে? কেন হলো? গোপীরা কারা সেটাও তো জানতে হবে, নাহলে গোপীরা কারা যদি না জানতে পারেন তো গোবিন্দ কাদেরকে নিয়ে রাসলীলা করেছিলেন? এই গোপীরা কারা? সত্য যুগে যখন মহাদেব আর পার্বতীর বিবাহ হয়েছিল, তখন ওই মহাদেব আর পার্বতীর যখন বিবাহ হচ্ছে, তাদের বিবাহ দিচ্ছে কে? ব্রহ্মাদেব। যখন বিবাহ দিচ্ছে আর পার্বতী
যখন তাকে নিয়ে আসা হচ্ছে, আর ওই মুখে তো পান দিয়ে নিয়ে আসা হয় নাকি? আমার তো বিয়ে হয়নি, আমি তো জানি না। মুখে তো পান দিয়ে নিয়ে আসা হয়। তো এই যে পান দিয়ে নিয়ে আসা হয়, পানটাকে তো সরাতে হবে, নইলে কি করে দেখবে? শুভ দৃষ্টি হবে। এই শুভ দৃষ্টির সময় এখন পার্বতীকে নিয়ে আসছে। সে যখন নিয়ে আসছে, আস্তে আস্তে ওই পান পাতাটা যখন মুখ থেকে সরাচ্ছে, তখন কি হচ্ছে, ওই ব্রহ্মাদেব, পার্বতীর এত সুন্দর রূপ যে সেই দেখে ব্রহ্মাদেবের মনে মনে ইচ্ছা যাচ্ছে পার্বতীকে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু ব্রহ্মদেব মনে মনে চিন্তা করছে, আমি হলাম ব্রহ্মদেব, আমার যদি এমন দশা হয় তাহলে আমার পুত্রদের কি দশা হবে? আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, পিতা হয়ে আমার যদি এমন অবস্থা হয় তাহলে আমার পুত্রদের কেমন অবস্থা হবে? তা সেই এখন চিন্তা করতে করতে, কিন্তু পার্বতীকে তো দেখছে, দেখতে দেখতে এত সুন্দর তাকে দেখতে যে ব্রহ্মদেব আর স্থির থাকতে পারলেন না। যখন দেখলেন যে আর স্থির থাকতে পারলেন না, ব্রহ্মদেবের শরীর থেকে ওই যে আসক্তি যাচ্ছে, কাম শক্তি যাচ্ছে, সেই কাম শক্তিটা কি হয়েছে, খসে পড়ে গিয়েছে। আর যখনই খসে পড়ে গিয়েছে, তখন ব্রহ্মদেব যাতে লোকেরা দেখে নেই তার জন্য কি করেছে, নিচে পড়ে গিয়েছে। এখন পা দিয়ে আর ওই বালির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছে। আর ওই যখন বালির সাথে মিশিয়ে দিয়েছে, ওই বালি থেকে জন্ম হয়েছিল ৭,০০০ মুনি ঋষিগণের। এই মুনি ঋষিগণের বাড়ি থেকে জন্ম হয়েছে বলে মুনি ঋষিগণের নাম হয়েছে কি, বাল্যভিল্ল। এই মুনি ঋষিগণ ত্রেতা যুগে তপস্যা করছে, ঊর্ধ্বপাতে তপস্যা করছে। যখন তপস্যা করছে, কেন তপস্যা করছে? ভগবান রামচন্দ্রকে পাবে বলে। ত্রেতা যুগে ভগবানের অবতার কি, রামচন্দ্রকে। ওই রামচন্দ্রকে নিজের করে পাবে বলে। তাই এবার কি করছে বলুন তো? আমি কি বললাম যে কি করছে? এদিকে তো গল্প হচ্ছে, খুব পারবে না, এদিকে বলুন দেখি, বলো দেখি। পেছন দিকেও গল্প হচ্ছে, অনেকক্ষণ থেকে দেখছি। বলুন আমি কি বললাম? অনেকদিন বাদে বাপের বাড়ি এসছে, কি বললাম বলতে হবে, সকাল হয়ে যাবে, হবে। আমার তো আর বাড়ি বেশি দূর না, আমাকে তো আর কোথাও যেতে হবে না, আর এরাও সবাই থাকবে, এ যাবে না। সকাল হয়ে যাবে, হবে, বলতে হবে কথা, ঠিক আছে? রামচন্দ্রকে নিজের করে পাবে বলে, তাই তো? তা রামচন্দ্রকে যখন নিজের করে পাবে বলে তপস্যা করছে, তখন রামচন্দ্র তাদের কাছে একদিন দেখা দিয়েছে। দেখা দিয়ে বলছে যে, হে মুনি ঋষিগণ, তোমরা যে এমনভাবে তপস্যা করছো আমার জন্য, কেন তপস্যা করছো? তোমরা আমাকে পেতে চাও তো, কেন পেতে চাও? মুনি ঋষিগণ বলছে, হে প্রভু রামচন্দ্র, আমি দেখেছি আপনি বন মাঝে সীতা সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজছেন। আপনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান হয়ে যখন মা সীতা দেবীকে কাঁদতে কাঁদতে খুঁজছেন, আমরা বুঝতে পেরেছি যে ভগবান নারী দেহ বেশি পছন্দ করেন। তাই আপনি যদি নারী দেহই বেশি পছন্দ করে থাকেন, তাহলে আমরাও নারী দেহ পেতে চাই। তাই আমি তপস্যা করছি, আমরা তপস্যা করছি যাতে আমরা নারী দেহ লাভ করতে পারি, আমরা যেন আপনাকে একটি রজনীতে প্রতিরূপে লাভ করতে পারি। আপনি কি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন? ভগবান বললেন, বেশ, মনোবাসনা আমি পূর্ণ করব, কিন্তু সেটা এই যুগে হবে না, এটা হবে দাপর যুগে। যখন আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে রাসলীলা করব, তখন তোমরা ওই বৃন্দাবনেতে ব্রজ গোপী রূপে জন্মগ্রহণ করবে, আর তোমরা সবাই মিলে আমার সাথে রাসলীলায়
অংশগ্রহণ করবে, আর সেই রজনীতে আমি তোমাদের পতি হব। তাই মা, তাই ভগবান রামচন্দ্র বাল্যকিল্য মুনির মনের আশা পূরণ করার জন্য তাদেরকে গোপী রূপে জন্মগ্রহণ করালো। তাই এই গোপীদেরকে নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন, তাই তো? বেশ, তাহলে গোপীকে বোঝা গেল। এই যে গোপী সত্যযুগে ছিলেন কে? সত্যযুগ থেকে ত্রেতা যুগ মুনি ঋষিগণ, দাপরে হয়েছেন কে? গোপীগণ। আর এই কলির যুগের মাঝে হয়েছেন কে? আপনাদের মতো গৌর ভক্ত। এই যে আপনারা ভক্ত, তাই তো? আপনারা ভক্ত, ভগবান রাসলীলা করেছিলেন কাদেরকে নিয়ে? গোপীদেরকে নিয়ে। এখানে আমি যে রাসলীলা পরিবেশন করব, আমি রাসলীলাটা করব কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে। রাসলীলা করব কাদের নিয়ে? আপনাদেরকে নিয়ে, মানে গৌর হরির ভক্তগণকে নিয়ে, তাই তো? তাহলে অনেকক্ষণ হয়েছে, এবার আমরা শুরু করছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুটমণির লীলা, রাসলীলা। তাই আমরা এই যে রাসলীলা আস্বাদন করব, রাসলীলা আস্বাদন করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? প্রথমে কোথায় যেতে হবে? প্রথমে যেতে হবে কোথায়? মায়াপুর, মানে নদী, তাই তো? তা আমাদের যেতে হবে কোথায়? নদীয়ায়। কারা কারা মায়াপুরে গিয়েছেন এখন হাতে তুলে দেখান। মায়াপুরে অনেকে গিয়েছেন, তাই তো? তাই মায়াপুরে ভগবান কি করছে? ভগবান গৌর হরি ভক্তগণকে নিয়ে কি করছে? হরিনাম করছে। আর যখন ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, তখন সমস্ত তার যে ভক্তগণ ছিল তারা তখন কি বলছে? সবাই মিলে, আচ্ছা আমি একটা কথা বলছি, এই যে রাসলীলা করতে হলে কিন্তু মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে, মাঝে মাঝে শঙ্খধ্বনিও করতে হবে। করতে পারবেন? তো কারা কারা করতে পারবেন? এখন জোরসে উলুধ্বনি দিন। জোরে দিন। শাস্ত্রে বলছে কি, যতদূর পর্যন্ত যাবে উলুধ্বনি শঙ্খধ্বনি, ততদূর পর্যন্ত মঙ্গল অমঙ্গল দূরে যাবে। তাই একটু জোরে উলুধ্বনি দিন তো, যেন মাইকের থেকে জোরে আওয়াজ হয়। উলুকে একা দিচ্ছে, আর এগুলো কি হচ্ছে? আমরা সকলে মিলে ওই গৌর হরির সাথে যারা আছে তারা এখন সবাইকে ডেকে ডেকে বলছে, কি বলছে? বলছে, তোরা দেখবে যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালি আয়, নিচে নিচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালি আয়, নিচে নিচে যায়। সোনার নদী আয়, সচি মায়ের দুলালি আয়, নিচে নিচে যায়।
ভক্ত বর্ষা করে যদি আমি পেয়ে যাই ভক্ত বাচ্চা বলে আমার লাগিয়ে যায় কত ভক্ত বর্ষা করাই আমার কাছে যায় যদি সত্যি মায়ের দুলারি সত্যি মায়ের দুলারিয়া নদীর শিকোরা সত্যি মায়ের দুলারিয়া নদীর শিকোরা ভক্ত বর্ষা কল্প করে আমি পেয়ে যাই গৌরহরি সকল ভক্তগণকে নিয়ে নগর ভ্রমণ করতে করতে চলেছে। যখন নগর ভ্রমণ করতে করতে চলেছে তখন তাদের ওই যে সহচরগণ সবাই আছে, তারা তখন কি বলছে সবাইকে বলছে যে ডেকে ডেকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে বলুন তো? এক্ষুনি বলেছি, উলুধ্বনি দিতে ব্যস্ত। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? গৌরে লোরে সোনার নদী উলুধ্বনি 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 শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদী শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে একটা কথা বলুন তো, এই যে গৌরহরি ইনি যদি একা আসতেন তাহলে কি একা এই হরিনাম করতে পারতেন? ধরুন আমি যদি একা আসতাম তাহলে কি এই গানটা হতো? বা ধরুন
এই সবাই এলো, আমি এলাম, তাহলে কি হবে? গানটা হবে। তাই গৌর হরি তো এসেছিলেন, আর কে এসেছিলেন গৌর হরির সাথে? আর কে এসেছিলেন গৌর হরির সাথে? নিতাই। তাই কি বলছে? বলছে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদী অনুদ্ধ সঙ্গে আর কি বলছে? গৌর হরি তো এলেন, সঙ্গে এলেন নিতাই। তাই গৌর হরি আজকে কি করছেন? গৌর হরি নবদ্বীপে যখন নগর কীর্তন করতে করতে যাচ্ছে, তখন গৌর হরি কি করছেন? বলছে সোনার বরণ গৌর আমার ধুলা ছিল চলে জীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, সোনার বরণ গৌর আমার ধুলা ছিল সোনার বরণ গৌর আমার ধুলা ছিল চলে জীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, আমার ঝোলাকে উনি যদি উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে দৌড়ে দৌড়ে সোনার নদী অনুক্ষণ শব্দে ধ্বনির শব্দ শোনা যায় দৌড়ে দৌড়ে গৌর হরি সকল ভক্তগণকে নিয়ে কি করছেন? নগর কীর্তন করতে করতে যাচ্ছেন। যখন নগর কীর্তন করতে করতে যাচ্ছেন, তখন ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে তো নাকি? মায়াপুরে তো অনেকে গিয়েছেন, মায়াপুরে কে আছে?